পটুয়াখালীর কলাপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছে এক কলেজ ছাত্রী। মঙ্গলবার 24 জুন বেলা 11টার দিকে উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রামে প্রেমিক তারেক মির্জার বাড়িতে গিয়ে অবস্থান নেয় মোসাম্মদ জান্নাতি সারামণি। সে চিঙ্গুরিয়া এলাকার আলাউদ্দিনের মেয়ে এবং সদ্য ইসমাইল তালুকদার পলিটেকনিক ইনস্টিটিউট থেকে এইচএসসি পাশ করেছে। ওই তরুণীর অভিযোগ, তারেক বিয়ের প্রলোভন দেখিয়ে 1.5 বছর আগে তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। বৈশাখী মেলায় পরিচয়ের সূত্র ধরে তাদের ঘনিষ্ঠতা বাড়ে। এক পর্যায়ে তারা কুয়াকাটা সহ বিভিন্ন স্থানে একসঙ্গে ঘুরতে যায় এবং রাত্রি যাপন করে। তবে বিষয়টি জানাজানি হলে তারেক সম্পর্ক অস্বীকার করে এবং যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। ওর সাথে আমার সম্পর্ক ছিল, তো এই জন্য আমি এখানে আসছি। এখানে আমি আরো একদিন আসছিলাম, তারা আমার টানাটানি করে এখান থেকে নিয়ে গেছে, বলছে সমাধান দিবে, কিন্তু কোনো সমাধান দেয়নি। পরবর্তীতে তারা জানাইছে যে মেয়ের যদি 1 কোটি টাকাও দিতে হয় তারপরেও মেয়েরা আমরা আনবো না। তারপরে আমি আজকে সকালে আবার আসছি, আসার পরে আমার এই জায়গা থেকে টানতে টানতে তারা রাস্তায় নিয়ে গেছে, আমার হাতে টাতে দাগ হয়ে গেছে। পরে একটা গাড়িতে উঠে সামনে নিয়ে গেছে বাইকে, ওই বাইক থেকে আমি রাস্তার মধ্যে পড়ে গেছি, আমার সেলোয়ার টেলোয়ার সব ছিঁড়ে গেছে, হাতের চামড়া উঠে গেছে। এখন তারা ঘর তালা দিয়া পাশের বাসায় যেয়ে বসে আছে। ও আমার নিয়ে অনেক জায়গায় ঘুরছে, ওর সাথে রিলেশন হওয়ার পর থেকে আমার কুয়াকাটা নিয়ে গেছে, বরিশালে যাইয়া অনেক দিন ছিল। তারপর আমাদের ওইখানে গেছে, মানে আমার যেখানে বাসা ওইখানে গেছে, প্রায় প্রায় ওইখানে যাইতো। রাত্রে যাইয়া আমার রাস্তার মধ্যে ডাকতো, ওর সাথে আরো অনেকেই যাইতো আর কি, তারা সামনে দাঁড়াই থাকতো, ও আসতো আমার সাথে দেখা করতে। আমি চাইতে না চাইলে আবার আমারে বলতো, তুমি যদি বাসায় মানে বের না হও তাইলে আমি বাসার ভিতরে ঢুকে যাব। পরবর্তীতে সে আমার আশ্বাস দিছে যে ও আমারে বিয়ে করবে, কিন্তু এখন আর ওর কোনো খোঁজ খবর আমি পাইতেছি না। আর ও যদি আমারে বিয়ে না করে, এখন সবাই তো জানাজানি হয়ে গেছে, আমার আর কোথাও মুখ দেখানোর মতো অবস্থা নাই। আমার আত্মহত্যা ছাড়া আর কোনো উপায় নেই, তারা যদি মাইনে না নেয়।